প্রত্যেকটা মুসলমানের একটা অন্তরের আবেদন হলো হজ করা, ঠিক আছে না? কিন্তু সবাই কি হজ করতে পারে? আমি আজকে আপনাদেরকে একটা হজ আর একটা উমরার নেকি, কবুল হজ আর কবুল উমরার নেকি দৈনিক কামাই করার ব্যবস্থা করে দিয়ে যাব ইনশাল্লাহ। শুনবেন তো? আপনারা বলবেন কি করে সম্ভব? 100% সম্ভব। সুবহানাল্লাহ অগ্রিম বলেন। ডাইরেক্ট একটা হাদিস বলি, এই হাদিসটার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজর ফি জামাআহ ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة تامة تامة. আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক তিনি আল্লাহর নবীর হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে 2 মিনিটের একটা আমলের কথা বলেছেন। প্রত্যেক দিন যদি আপনি আমলটা করেন কষ্ট হবে না মোটেও। আমলটা করার লগে লগে আপনি একটা হজ আর একটা উমরার নেকি নগদে কামাই করতে পারবেন। হাদিসটা কোত্থেকে শুনছিলাম সেটাও বলি। আমার আগে তো আমার ভাই বলে গেছেন, হযরতুল আল্লাহ মাওলানা বুরহানুদ্দিন আশরাফি অনেক কথা বলেছেন, আমার ক্লাসমেট। একই সাথে আমরা দীর্ঘদিন লেখাপড়া করেছি এবং ভালোবাসা বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর। এবার আর দেখা হয় না, আজকে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ভাগ্যটা ভালো। দূর থেকে আমি তার কণ্ঠটা শুনে অনুমান করছিলাম যে সম্ভবত বুরহানুদ্দিন আশরাফি সাহেবই কথা বলছেন। মানুষ আরো আইতাছে এখন ঘটনা কি ভাবছিলাম 10 মিনিট করে যাবো না, আবার বাউ দশি আবার ঘুমের থেকে আবার আইব আইতো না গেরে। আজকে প্রত্যেক দিন একটা হজ পাইব আর একটা উমরা পাইব। একটা হজ করতে 8 লাখ টাকার কমে করা যায় না, একটা উমরা করতে প্রায় 2-এর কাছাকাছি লাগে। 9 লাখ টাকার হজ আর উমরা দৈনিক পাইয়া লাইব, তাও আবার কবুল হজ। 10 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেও সেই হজটা কবুল হলো কি হলো না সেটা বলা বড় মুশকিল। কিন্তু বাবা আপনার জন্য যে হজের কথা আমি বলছি আপনি সেটা করতে পারবেন, আপনার জন্য দৈনিক করা সম্ভব। সেই হজটা হবে কবুল হজ, সেই উমরাটা হবে কবুল উমরা। এটার একটা ঘটনা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আমি বলি গল্পের মতো করে বলি, সমস্যা হবে না তো? না, এত লম্বা কথা বলবো না। আসলে আপনাদের অবস্থা দেখে আমার মায়া হচ্ছে যে এই লোকগুলো এত কষ্ট করে বসে আছে কেন। সেই জন্য আমি লম্বা কথা আসলে বলবো না, বললে তো বলা যাবে আমার তো বাসা এখন কাছে, অনেক সময় আমি দিতে পারবো, কিন্তু ঠিক হবে না দেওয়া। 2022 সাল জুন মাসের 1 তারিখ, ব্যাকগ্রাউন্ড বলতেছি, হাদিসটা আমি কোত্থেকে কীভাবে আনছি বুঝছেন, গুরুত্ব বুঝেন। 2022 সালের জুন মাসের 1 তারিখ আমি সেদিন মদিনায়। এটা কিন্তু 24 সাল, তাই না? 22 সালের জুন মাসের 1 তারিখ মদিনায়, জুমার দিন মসজিদে নববীতে গেলাম জুমার নামাজ পড়ার জন্য। 10টা বাজে আমার বাসা থেকে, হোটেল থেকে বের হলাম। কিন্তু দুর্ভাগ্য 10টা বাজে বের হয়ে মসজিদে নববী কোন জায়গায়, এটা মদিনায়, ভিতরে আমার জায়গা হলো না। পুলিশ রাস্তা সব বন্ধ করে দিয়েছে, মানে ভিতরে ঠাসা। ভিতরে কি ঠাসা, বাহিরে মানুষ কাতারে কাতার বসতেছে, যদিও ছাতা আছে কিন্তু এই ছাতা গরম মানে না, রৌদ্রের তাপ ঢুকে যায়। আমি বাহিরে, আমি রৌদ্র সহ্য করতে পারি না, রোগী মানুষ।
শুনলেন তো, আমার ভাই বলে গেছেন যে আমি অনেক অনেক রোগে আক্রান্ত ছিলাম, এখনও আমি অসুস্থ, আমি সুস্থ না। তো আমি চিন্তা করলাম ভিতরে ঢুকতে পারবো না, বাহিরে এই রৌদ্রে আমি বসতে পারবো না, কিন্তু মসজিদে নববীতে আসছি, জুমার নামাজ কি আমাকে পড়তে হবে না? পরে পুলিশ ইশারা করলো ইলাসাতে, বলতেছে ছাদের দিকে, হ্যাঁ অ্যাক্সেলেটারের দিকে যাও, অ্যাক্সেলেটার দিয়ে ছাদে ওঠো। গেলাম ছাদে, গিয়ে দেখি এরকম তিরফাল, মোটা তিরফাল, এই তিরফাল না, মোটা তিরফাল, পুরাটা ছাদ। দেখছেন না তিরফাল, রৌদ্র লাগে না। এসি নাই, আছে হলো এয়ার কুলার। জায়গা পাইছি গিয়ে বসছি। মানুষের লাখ লাখ মানুষ তো ছাদেও গিয়ে বসছে, মানুষের একটা গরম আছে না, আর মানুষের গরমে কিন্তু একটু ঘুমায়। পরে আপনার এয়ার কুলারের বাতাস লাগে ঠিকই, কিন্তু গরমে ঘুম আসছে। আমার সাথে ছোট একটা ব্যাগ থাকে, কাপড়ের ব্যাগ, মোবাইলটা থাকে, একটা ডায়েরি থাকে, একটা কলম থাকে, আমার প্রয়োজনীয় কাগজ থাকে, এটা ফিটের সাথে লাগানো থাকে একদম। নামাজ পড়লে এটি ফিট হলেই ঘুরি। তার মানে আমার কথা হলো আমি হারায় যাবো, আমার ব্যাগ যাতে না হারায়। এটা আমার, এটার ভিতর আমার প্রয়োজনীয় সব কিছু আছে। মঙ্গাইতেছি 10টা বাজে গিয়ে বসছি, বুঝেন না, আজান তো দিব আরো 2.5 ঘন্টা পরে, 12:15-র সময় আজান দিব, 12:15-র সময় আজান দিলে বুঝে মঙ্গাইতেছি, এর ভিতরে আজানও দিয়ে এলেছে। ঘুম সাফছে বালা, মসজিদে গেলে কিন্তু ঘুম সাফে, ঠিক আছে না? ঘুমাইছি বসে বসে, ঘুম শুয়ে ঘুমাইলে তো উজু ভেঙে যাবো, আবার নিচে যাওয়ান লাগবো উজু করার জন্য, সমস্যা না? সমস্যা, বা সাইড ফাইড থেকে উজু করতেই হোক। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বসছে, আজানের পর দেরি করে না, খুতবা উঠে যা, খুতবা এটা আইয়ুহাল মুসলিমুন মিনাল মাশারিকি ওয়াল মাগারিব, ডাক একটা দিয়ে বুঝে আর কি। এই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসছো মুসলমানের দলেরা, একটি কথা শোনো। ডাকটা দেওয়ার লগে লগে ঘুমটা ভেঙে গেল আর কি। আমি কই খতিব সাহেব কি কয়, চোখে বাসতেছে, আরে এমন মেম্বার থেকে খুতবা দিতেছে যেই মেম্বারে দাঁড়ায় আমার নবী খুতবা দিছে। ঘুম যে গেল, আসমানি উঠে গেছে, ঘুম নাই, মুহূর্তের মধ্যে ঘুম চলে গেল। ইমাম সাহেবের, খতিব সাহেবের ডাকের সাথে সাথে আমার কাছে বোধ হলো যে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ তিনি দিবেন। সাথে সাথে কলমটা আর ডায়েরিটা বের করলাম, রেডি, আমার কামও এটা। কোথাও গেলে যদি দেখি কিছু আমি শিখবো, কলম আর ডায়েরি আমার রেডি, লিখে ফেলতেই হবো, শিখতেই হতো, বড়রার কাছ থেকে শিখতেই হবো না। মসজিদে নববীর খতিব, আমার নবীর মিম্বারের খতিব খুতবা দিবে আর আমি ঘুমাবো, গুরুত্বপূর্ণ কথা বলবে, আমি নোট করব না, সেটা হতে পারে না। আল্লাহর বান্দা ঘোষণা করলেন, দেখো লক্ষ লক্ষ টাকা খরচ করে আজ তোমরা মক্কা এসছো হজ করার জন্য, এরপরে মদিনায় এসছো মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছো, কিন্তু তোমরা তো সেটা জানো তোমার দেশের গরিব মুসলমানরাও মক্কা মদিনায় হজ করতে আসতে চায়, কিন্তু তাদের টাকা পয়সার অভাবে তারা হজ আর উমরা করতে পারে না। যেহেতু টাকা পয়সার অভাবে তারা হজ উমরা করতে পারে না, আজকের এই খুতবার মেসেজটা তোমাদের দেশে গিয়ে সেই সব মুসলমানদের কানে পৌঁছায় দিও। যেহেতু টাকা নাই, পয়সা নাই, তারা যদি দেশে থাকিয়া নিয়মিত 2-2.5 মিনিটের একটি আমল করতে পারে, দৈনিকই একটা হজ আর একটা উমরা নেকি কামাই করতে পারবে। খুশি হয়েছেন নি? এটা হ্যান্তে কয়ে দিছে, আবার বলে দিছে তোমাদের দেশে গিয়া তোমার দেশের মানুষের কাছে এই খবরটা জানাইয়া দিও। কেমন হজ? মক্কায় হজ করতে যায় অসংখ্য মানুষ, কিন্তু সকলের হজ কবুল হয় কি হয় না আমরা কেউ জানি না। ওইগুলো ফরজ হজ, কিন্তু নফল হজটা যে আপনি দৈনিক করবেন নিজের বাড়িতে থাকিয়া, নফল হজটা যে করবেন ওই হজটা হবে পরিপূর্ণ হজ আর পরিপূর্ণ উমরা, উমরাটা হবে পরিপূর্ণ উমরা। তাহলে ওই হাদিসটা যে
মসজিদে নববীর খতিব সাহেব 2022 সালের জুন মাসের 1 তারিখে বলছিলেন, আর আমারে দায়িত্ব দিছিলেন বাংলাদেশে গিয়ে আমারে মানে যারা এদিন হাজির ছিল সবাই রে, যে আজকে আমার দায়িত্বটা আমি কি পালন করে লাইতাম, নাইলে তো দায়িত্ব পালন হতো না। কয়ে দিয়েছিল 2022 সালে যার যার দেশে গিয়া মুসল্লিরা জানাইয়া দিও। তাইলে এটাই হলো আমার আজকে সাবজেক্ট, ঠিক আছে না? একটা হজ কামাইলাম আর একটা উমরা কামাইলাম। হ্যাঁ স্যার, ও কামাইতে পারবেন? পারবেন? এও পারবো, হ্যাঁ ইনশাল্লাহ দিব তো। এটা সহজ তো, আসলে আমরা তো ওয়াজে আসা আমল শিখার চেষ্টা করি। আমরা তো আই কিছু কিচ্ছা কাহিনি শুনতাম, যদি দেখি কিচ্ছাটা সুন্দর হয়েছে, আজকে জমাইছে, আজকে হুজুরে যে জমাইছে একেবারে মাঠ ঠান্ডা করে লেছে। কি কইছে মন নাই, কি মনে আছে? জমাইছে জমাইছে জমাইছে, এটাই মনে আছে। শ্রোতার অভাব নাই রকম, জমানির লেগে আয়, জমানি শুনবার লেগে আয়। ওই যে কিচ্ছা একটা মনে গেছে, বৈরব সিনেন আমার লগে একটা ছেলে মাহফিলে যায়, ছেলেটার বাড়ি কইটা দি কাছে না, এই দিন আমার লগে তুমি যাও করে, এই তাড়াতাড়ি কিন্তু আয়, হজ আর উমরা দিমু, তাড়াতাড়ি আই করে দেরি করতাম না আমি, কারণ আরেকজন মুরব্বী আল্লাহর ওলি বয়ে রয়েছে, আমি দেরি করি কেমনে? আমি এটা কম মনে গেছে হেডা হেডটা করে লই। বয়েল্লা নাম শুনছে? বয়েল্লাতে মাহফিল। তো ছেলেটা আমার লগে মাহফিলে যায়, এখন মৌলানা হয়ে গেছে। তো ওই দিন আমার লগে মাহফিলে গেছে না। আমি তো মাহফিলে কাউরে এমনিতে নেই না, ইচ্ছা করে কেউ গাড়িতে যায়, ওয়াজ শিখতো যায়, আমি নেই। ছেলেরা গেলে হুজুর কিছু শিখবো না, শিখো, ওটা অসুবিধা নেই। ওই দিন আমি নীলগঞ্জ গেছি, নীলগঞ্জ থেকে বয়ান করে বয়েল্লা ঢুকবো। নীলগঞ্জ থেকে রওনা দেওয়ার পরে আমার ফোন দিচ্ছে, হুজুর আমি তো আজকে আগে গাড়ি তুলছি না, এখন আমি কটিয়াদি তেলের পাম্পে আছি, আমার একটু লয়ে যান, ভালো করে বুঝছেন। পরে আমি আর লইছি, পরে কইলাম কিরে আজকে দেরি করলে গেরে? ভাই ভাই ডাকে ভাই। তো ভাই বৈরব একটা বড় মাহফিলের মধ্যে গেছিলাম গা, এইটা হইনে আইছি। এরপরে ভাবছি আমনেরটাও মিস করতাম না, কেন আয়া বাসে আয়া খারে দিয়েছি বৈরব থেকে। তো আমার একটা আগ্রহ জাগলো যে বৈরবে কি ওয়াজটা শূন্য এলো, কেডা আইছে? কই বড় বক্তা আইছে, অনেক বড় বক্তা, মোটামুটি 1 লাখ টাকা কমে যারে দিলে ওই না আর কি। তো 1 লাখ টাকার বক্তা বড় বক্তা না, হাজার হাজার মানুষ হয়েছে, হেও ওয়াজ শূন্য আইছে। পরে আমার একটা আগ্রহ জাগলো যে ওয়াজ যেহেতু শূন্য আইছে, আমার তো ওয়াজ শোনার সুযোগ হয় না, গিয়ে খালি একটার পরে একটার থেকে আরেকটার গিয়ে খালি বয়ান করা লাগে, শোনার সুযোগ হয় না। আচ্ছা কি ওয়াজটা করছি রে আজকে? করছে দেখি, আমি জানার জন্য বললাম। ও ভাই যে ওয়াজ করছে একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তো আমার কাছে আরেকটু আগ্রহ বাড়ছে, তাহলে ওয়াজটা একটু কি কস না দিই, বিষয়টা কি ছিল? ওই বিষয়টা মানে ওই যে ওয়াজটা করছে ঠান্ডা যে দিছে, একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দুইবার কইছে। আমি কই কি ওয়াজটা করছে, বিষয়টা কোস না। ওই যে মানে আমার দিকে সান কি করতেছে, মানে হ্যাঁ বিষয় মনে হইতেছে না আর কি, মানে ওই যে মানে ওয়াজটা যে করছে একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি কই থাম, আর করার দরকার নেই, অনেকক্ষণ ওয়াজ শুনে আইছে কলিজাটা, কিন্তু বিষয় মন নেই। বিষয় দরকার আছে, এই ওয়াজ করার আর শোনার দরকার আছে। আজকে কইবেন একটা হজ আর একটা উমরা শেষ রাত্রে লুই আইছি, প্রত্যেক দিন কামাই করবো, সুবহানাল্লাহ বিহামদি। আনাস ইবনে মালিক, হাদিস বলে ফেলতেছি, হ্যাঁ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, ঘুম ভাঙ্গে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক বলেন,
রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ফজর ফি জামাআহ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযযা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ আশ-শামস কানাত লাহু كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة تامة تامة. হযরত আনাস ইবনে মালিক বলেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজটুকু জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ কেমনে আদায় করে? যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে মসজিদ থেকে বের হয় না, সুম্মা কাদা বসে যায়, কি করে? বেশিক্ষণ না, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত বসে যায়, বসে বসে জিকির করে। ফজরের নামাজের সালামটা আমার ভাই যখন ফেরানোর পরে সূর্য উঠতে সর্বোচ্চ 15 মিনিট লাগে। কয় মিনিট লাগে? যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জামাতের সহিত, অতঃপর নামাজ আদায় করে বসে যায়, বসে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর জিকির মজা লাগেনি? দিলের মধ্যে শান্তি লাগেনি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর, জামাতের সহিত আদায় করার পরে যেখানে নামাজ পড়েছে সেখানেই বসে যায়, বসে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর জিকির কেউ জিকির বলে, কোরআন তেলাওয়াত কেউ জিকির বলে, সুবহানাল্লাহ তাসবিহ পড়া কেউ জিকির বলে, আলহামদুলিল্লাহ তাহমিদ বলা কেউ জিকির বলে। যে ব্যক্তি হয় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, অথবা জিকির করে বলতে কোরআন তেলাওয়াত করে, অথবা মুনাজাতে কাটাইয়া দেয়, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে জিকিরই করে। ইনশাআল্লাহ এই জিকির চালিয়ে যাব আমরা। সুম্মা হাত্তা তাতলু আশ-শামস সুম্মা ফাসাল্লা রাকাতাইন, অতঃপর যখন সূর্য উঠে যায়, নিষিদ্ধ সময়টা চলে যাওয়ার পরে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? আপনাদের এলাকার মানুষ এই 2 রাকাত নামাজের নাম কি বলেন? আবার বলেন কিসের নামাজ? যে ব্যক্তি ইশাকের নামাজটুকু আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। ক্বালা আনাস ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী বলেন, ফজরের নামাজটা আদায় করার পর যে ব্যক্তি বসে থাকে, বসে বসে জিকির করে, সূর্য ওঠার পরে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর নগদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ হজের নেকি দান করেন, সাথে সাথে পরিপূর্ণ একটা উমরার নেকি আল্লাহ তারে দান কইরা দেন। হযরতে আনাস বলেন, কেমন হজ আর কেমন উমরা? 3 বার
তিনবার তাগিদ দিয়ে নবীর কথাটা বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব তার আমলনামায় জমা হইয়া যায়। বাবাজি এটা কি কঠিন আমল? হ্যাঁ, তখন আমার বাইরে যে কইছে নাসির ভাই মহিলারাও আছে, তো মহিলারা তো রাগ করবো, ফজরের নামাজের সময় মসজিদে যাবো দূরের কথা, কাছে দরজার মধ্যে গেলেই তো নাসির সবে বাইরে বাইরে দিবে। তো সোয়াব খালি হজের নাকি খালি পুরুষরাই কামাই করবো, আমরা মহিলার কপালে কি নাই? ব্যবস্থা আছে? ঘুরে দিলে তো আর তো মসজিদও যাই থাকতো না, একটু বাউ করে দিতে আমার রে, চাষা কি কোন করে দিয়ে লাইতে আমার রে। আচ্ছা হ্যাঁ, আর মনেও কষ্ট দিয়ে লাভ নাই, আর 2 মিনিট কথা কইলে লুয়ে পড়েন ভাই, লুয়ে পড়েন। আমি বারোটা করে দিয়ে যাইতেছি আর, কারণ আসলে আমার তো সময় আছে, আর মাইকটা সবসময় ভালো করে না, আজকে ভালো করছে, মন চাইতেছে কথা বেশি কইতাম, কিন্তু আপনারা যেগুলি উতাল ফাতাল করতেছেন, খালি চাইতেছেন যে এই বড় হুজুর কবে আইব, বড় হুজুর যিনি আইতে আছে, কারণ ওনার একটু কথা হইনা যাইতাম গা, আপনার বাপ শাব্দিককে আমি বুঝতেছি। আচ্ছা যাক, আমার চাষিরও এই হজ আর উমরার ব্যবস্থাটা করে দিয়ে লাই, ঠিক আছে না? দিয়ে লাই বা ওটা করে দিয়ে লাই। মহিলার মনে তো কষ্ট থাকবো, ঠিক আছে না? মহিলার মনে কষ্ট থাকবো যে আমরা হজ আর উমরা বুঝে পাইতাম না। হ্যাঁ হ্যাঁ, মহিলারাকেও ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, আপনারা ব্যবস্থাটা করে দেওয়া যায় একটা শর্তে। মাঝে মধ্যে আপনারা ওই যে মাদ্রাসা আছে না, শেখের বাজার মাদ্রাসা, এই যে বোর্ডিং আছে, বোর্ডিংয়ের মধ্যে 1 বস্তা 2 বস্তা করে সাইল ফাটাইয়া দিয়েন, আপনি 9 লাখ টাকার হজ আর উমরা নেকি পাবেন, ঠিকানি কথা। 2-1টা সাইল বস্তা মাসে ফাটাইয়া দিয়েন আপনারা, এনে দাওরা হাদিস পর্যন্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাই নাসির ভাই তো সাহস করে দাওরা খুলে লাইছে। আমিও কইছিলাম একবার যে আমি আমনে, কিন্তু আসলে তো পারতাছি না, অনেক জায়গায় আমার যাইতে হয়, তো লোকেশনের ভিতরে সাহস দিছিলাম আর এটা কইয়া দাওরা খুললাম। তো আলহামদুলিল্লাহ দাওরায় হাদিসের ক্লাস এখানেও হচ্ছে। আপনাদেরও বলি মাঝে মধ্যে 1-1.5 বস্তা সাইল দিয়ে যায় গাঁও দশার মধ্যে। 20 জন ছেলে দাওরা পড়ছে এবার, আলহামদুলিল্লাহ। দেখছেন কারবার ফল্লা বছরই 20 জন ছাত্র, আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। আমো ভাই, আমি সুযোগ চাপ যখন আমার কমবো, আপনারা না আমি পড়াইতাম আমো ইনশাআল্লাহ। আমি বড়াই আসলে এই বক্তাগিরি করে বেশি পড়াইতে পারি না, সারা বছরে আসলে 2-1টা মাদ্রাসায় যাই, এদিকেও মরজালও আসি, বোকাটি আমল আমিও পড়াই, কিন্তু এইবারই মাত্র আমি আমার নেশাব শেষ করছি, গতবার আমি অর্ধেকও পড়াইতে পারিনি, তো এবার আলহামদুলিল্লাহ গুরুত্ব দিয়ে পড়েছি। দাওরা হাদিসের মতো ক্লাস যেখানে হয়, একটা ভাগ্যের ব্যাপার। আপনাদের শেখের বাজারের মানুষ বড় ভাগ্যবান, সাংকফল্লা মানুষ, আলহামদুলিল্লাহ করে, কারণ এখানে সারাক্ষণ দুরুদের অনুশীলন হয়। একটা হাদিস পড়ার লগে যে কতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাত্র কয় উস্তাদও কয়, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে কিন্তু এলাকাতে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না ভাই? ঠিক, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ দাওরায় বুখারী এবং সিয়াসিত্তার অন্যান্য হাদিসের কিতাব যতবার পড়বে ততবার বারবার দেখবেন খালি বাড়িব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুরুদ হইল রহমত নাজিল হওয়ার কারণ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য বলছে উলিপুরি সব প্রথম সবকে আইছে, লাস্ট সবকে দেওবন্দের নাজিমের তালিমাত সাহেব আইছে। এটা হচ্ছে সাহসের ব্যাপারও, সাহস এটা সবাই এইভাবে পারে না, আপনারা ভাগ্যবান পারছেন। মহিলাদের ব্যবস্থাটা করার জন্য বলছিলাম করে দেই। ও মা চাষিরা টেনশন নাই, আপনারাও প্রত্যেক দিন হজ কামাই করতে পারবেন আর উমরা কামাই করতে পারবেন। এর জন্য আপনাদের মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া লাগবে না। ঘরের ভিতরে আমি যেই পলিসিটা বলে দেবো, এই পলিসিটা ঘরের ভিতরে আপনি অবলম্বন করবেন। আমি যেমনি বলবো এমনি। এই আপনি কিন্তু আমার শাশির গিয়ে কইবেন, শাশি মনে আইসে না আইসে এ নয় করছে, যদি না বুঝাতে আপনি বুঝাই করবেন, আপনিও কিন্তু বুঝাই করবেন। আমি যেই পলিসিটা যেইভাবে কমো এইভাবে ইনশাল্লাহ চলবো তো চলবো। মহিলাদের ব্যবস্থাটা করে দিয়ে যাইতেছি, কারণ মহিলাদের মসজিদে যাওয়ার দরকার নাই। অনেকেই কিন্তু মসজিদে মহিলাদেরকে ঢোকানোর জন্য বলবে যে মহিলার অধিকার আছে মসজিদে যাওয়ার। হ্যাঁ, উনি হয়তো কোনো দিক থেকে অনুমতি আছে, কিন্তু আল্লাহ রাসূল এটাও বলছেন মহিলাদেরকে, ও নারী জাতি, তোমাদের মসজিদে যাইতে পারো বিশেষ প্রয়োজনে, কিন্তু তোমাদের ঘরের নামাজটা মসজিদের নামাজ থেকে উত্তম। তো এদের ঘরের নামাজ যদি মসজিদের নামাজ থেকে উত্তম হয়, তো মসজিদে কেড়ে যাইতো, ঠিক আছে না? দরকার আছে? দরকার নেই।
আর ঠেলা দিল। বাংলাদেশের মসজিদ তো জায়গা কম, এদের আলাদা ব্যবস্থা নাই। নরসিংদী তো আপনাদের মনোহর দিয়েও মডেল মসজিদ হয়েছে, আমার বাসার লোক একটা মডেল মসজিদ হয়েছে। দেখি যে জাম যখন লাগে যা পুরুষের মহিলারা একসাথে সমানে ঢুকতেছে না সিরাজুল, এরকমই দেখি, আমার খারাপ লাগে, দেখতে খারাপ লাগে। এইটা তো আসলে হইল না, ঠিক আছে না, এটা হইল না। এদের ঘর নবীজি যেখানে বলছেন তোমাদের ঘরের নামাজ মসজিদের নামাজ থেকে উত্তম, কি দরকার আছে মসজিদে যাওয়ার? আমরা তো উত্তমটাই করতাম, আর আমরা বলছে তোমাদের মসজিদের নামাজ ঘরের নামাজ থেকে উত্তম, তো আমরা এই মসজিদে নামাজ পড়ি, ঠিক আছে না? যে যাই হোক, এদের হজের ব্যবস্থাটা করে ফেলি। আমার শাশুড়ি বললে দিয়ে নেই কথাটা, আমি বলতেছি শাশি গো মাইক দিয়ে বলতেছি, আপনার যে স্বামীরা নামাজ পড়ে মসজিদে যায়, ফজরের নামাজের আগে আজানটা দেওয়ার লগে লগে আপনার স্বামীর একটা ডাক দিবেন, কি গো আপনি উঠেন না, আব্দুর রহমানের বাপ আপনি উঠেন, আপনি উঠটা মসজিদে গিয়ে নামাজটা পড়েন, যান জামাতের টাইম হয়ে যাইতেছে, নামাজটা পইরা একেবারে এরশাকের নামাজটা পইরা পরে আয়েন, আমি শীতল পিঠা বানাইতেছি, খিজুরের গুড় দিয়ে আইসা নাস্তা খাইবেন। এরপরে ছেলেটার কবেন যারে তোর বাপ যাইতেছে তাড়াতাড়ি জামাতে নামাজ পড়া, বাপ পুতে মিললে একবারে এরশাকের নামাজটা আদায় কইরা পরে আসিস। এরপরে আপনার ওই যে মেয়ের জামাইটা আসছে, জামাই বাবু যাও না, তোমার শ্বশুর মেয়ে যাইতেছে মসজিদে নামাজটা পড়াও, আমি শীতল পিঠা বানামু, খেজুরের গুড় দিয়ে আয়া খাইবা। ওগোমা আপনি আপনার স্বামীরে মসজিদে বাড়াইলেন, ছেলেরে বাড়াইলেন, আপনার মেয়ের জামাইরে বাড়াইলেন, ঘরের ভিতরে আপনি নামাজটা আদায় করে ফেললেন। ঘরের ভিতরে নামাজটা আদায় করে আপনি এবার শীতল পিঠা বানাইতেছেন খেজুরের গুড় দিয়া, শীতল পিঠা বানানোর মাইজে দিয়ে আপনিও পেয়ে গেছেন একটা হজ আর একটা উমরার নেকি। কারণ আপনার স্বামীরে যে আপনি বইলা দিচ্ছেন এশরাকের নামাজ পড়ে আসার জন্য, এটাই কিন্তু আপনার হজ আর উমরার নেকি পাওয়ার বড় মাধ্যম হিসেবে গণ্য হয়ে গেল। আরবিতে একটা প্রবাদ পড়েছিলাম, সেটা অবশ্যই সহিহ মুসলিমের হাদিসের অংশ, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা ভালো কাজের পথ বলে দেয়, কি বলে দেয়? পথ বলে দেয়। ভালো কাজ করে করে লোকজন যে মর্যাদা আর সম্মান নেকি অর্জন করে, যিনি পথ বলে দিলেন তিনি ঠিক সেই পরিমাণ মর্যাদা আর নেকি অর্জন করতে পারবেন। তো মা বোনদের মসজিদে যাওয়ার দরকার নেই, ঘরেই নামাজটা আদায় করেন, চিতিল পিঠা আর খেজুরের গুড় দিয়ে নাস্তা তৈরি করেন, আপনিও প্রতিদিন পেয়ে যাবেন একটি হজ আর একটি উমরার নেকি। আমি কি বুঝাইতে পারছি? মোটামুটি হজ উমরা কি নিতে পারছেন? আগামীকাল সকাল থেকে আমল চলবো নি ইনশাল্লাহ। বাবা এরশাকের আমলটা ইনশাল্লাহ, নামাজের আমলটা চলবো।